গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম, নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়ের অঙ্কগুলো করেছিলাম। 15 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা শুরু করব 16 দাগের অঙ্ক থেকে। ঠিক আছে, চলো তোমরা দেখে নাও 16 দাগের অঙ্কটিতে কি বলা রয়েছে। 16 দাগের অঙ্কটিতে বলা রয়েছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেছেন। মানে বই 2000 কপি বইয়ের উৎপাদন খরচ কত টাকা সেটা আমাদের জানতে হবে। এই খরচ কি কি করতে পারি, কাগজ কেনার টাকা, ছাপানোর টাকা এবং বই বাঁধানোর টাকার অঙ্কটাকে যোগ করলে পরে আমরা পেয়ে যাব 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয়। তো লিখে নেই 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয়। 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয়। কি হয়েছিল, কাগজ কিনতে কত টাকা হয়েছিল, 3875 টাকা। 3875 টাকা প্লাস আর কি হয়েছিল, 3315 টাকা বই ছাপতে, 3315 টাকা। আর কি হয়েছে, বই বাঁধানোর জন্য 810 টাকা। 810 টাকা। এই হলো আমার 2000 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয়। বা বইটি উৎপাদন করতে, এই 2000 কপি বই উৎপাদন করতে আমাদের কত টাকা খরচ হয়েছে। তাহলে 055 যোগ করলে কত হবে, 10। হাতে কত থাকবে, 1 1 1 2 2 আর সাথে 9, হাতের 1 10, হাতে থাকবে 1 8 8 8, হাতের 1 ছিল 9 9 আর দিকে 3 কত হবে, 12 12 আর 8 20 20 0, হাতে থাকবে 2 3 3 6 6 আর 2 8। এই 8000 টাকা হলো আমাদের কি 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা বের করতে পারি একটি বইয়ের উৎপাদন ব্যয় কত। একটি বইয়ের উৎপাদন ব্যয় কত পাবো, আমাদের 2000 বইয়ের উৎপাদন ব্যয় হলো 8000 টাকা। তাহলে একটি বইয়ের উৎপাদন ব্যয় কি হবে, কম হবে। কি করব, 8000 কে ভাগ করে দেব 2000 দিয়ে, তাহলে কত পাবো, 4 টাকা। তার মানে একটি বইয়ের উৎপাদন ব্যয় 4 টাকা। এবার কি বলেছে, ওই পুস্তক প্রকাশক মানে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তার মানে ওই প্রকাশক কি করেছেন, বিক্রেতাদের মানে যাদের কাছে পুস্তক বিক্রি করবেন তাদের ছাড় দিয়েছেন। কতটুকু ছাড় দিয়েছেন, 20% ছাড় দিয়েছেন। এই ছাড় দিয়েও তিনি কি করেছেন, 20% লাভ করেছেন। অর্থাৎ কি 100 টাকায় 20 টাকা লাভ করেছেন। তাহলে আমরা লিখতে পারি কি 20% লাভ, 20% লাভ। অর্থাৎ কি, অর্থাৎ কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বা উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, তবে বিক্রয় মূল্য হবে কত টাকা, 120 টাকা। ঠিক আছে, আমরা কি করেছি, একটি বইয়ের উৎপাদন ব্যয় বের করেছি বা একটি বইয়ের ক্রয় মূল্যটা বের করেছি, কত টাকা খরচ। আমরা এখান থেকে বের করব একটি বইয়ের বিক্রয় মূল্য কত হবে, 20% লাভ। অর্থাৎ কি 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে 120 টাকা। কি করে 120 টাকা, 20% লাভ, মানে 100 তে 20 টাকা লাভ।
তাহলে ক্রয় মূল্যের সাথে যদি আমি কি করি, লাভটাকে যুক্ত করে দেই, তাহলে কত হবে, সেটা হবে বিক্রয় মূল্য। এই কথাটিকে আমরা কিভাবে লিখব, আমরা লিখব হলো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, বা 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে সেক্ষেত্রে কম, কত হবে 120 বাই এই 100 নিচে চলে আসবে হলো। আচ্ছা, আমাদের একটি বইয়ের ক্রয় মূল্য কত ছিল বা উৎপাদন ব্যয় কত ছিল, 4 টাকা ছিল, তাই আমরা সুতরাং দিয়ে লিখবো, কি লিখবো, 4 টাকা যদি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় হয় তবে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, 120 ইন্টু 4, এই 4 চলে আসবে আর নিচে থাকবে 100 হলো। তাহলে একটা শূন্য কেটে দেই, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে কত হবে 12 দুগুণ 24, 24 বাই 5, কত হলো 24 বাই 5 টাকা। তাহলে এটা কি, এটা পেলাম আমরা হলো একটি বইয়ের বিক্রয় মূল্য, আর এটা পেলাম একটি বইয়ের ক্রয় মূল্য বা উৎপাদন খরচ। এবার কি বলা হয়েছে, বলা হয়েছে 20% ছাড়ে বিক্রি করলে। 20% ছাড় কথাটির অর্থ হলো 100 টাকায় 20 টাকা ছাড়, মানে 100 টাকায় 100 টাকা যদি ধার্য মূল্য হয় তবে 20 টাকা হবে ছাড়। ক্রয় মূল্যটা কত ছিল একটি বইয়ের, 4 টাকা। বিক্রয় মূল্যটা কত ছিল একটি বইয়ের, 24/5 টাকা। এটা একটু লিখে নিলাম হিসাবে সুবিধা। তাহলে আমরা কি লিখবো, 20% ছাড়, 20% ছাড়। এই কথাটির মানে কি, অর্থাৎ কি লিখবো, 100 টাকায় 20 টাকা ছাড়, 100 টাকা ধার্য মূল্য হলে 20 টাকা হবে ছাড়। 100 টাকা ধার্য মূল্যে 20 টাকা ছাড়। আচ্ছা, আমরা ধার্য মূল্যের কথা বললাম কেন, কারণ যখন ছাড় দেওয়া হয় সেটা দেওয়া হয় ধার্য মূল্যের উপর, ঠিক আছে। তাহলে ছাড় দিলে পরে আমাদের বিক্রয় মূল্য কত হবে, ধার্য মূল্য 100 টাকা, ছাড় দিয়েছে আমাদের 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, 80 টাকা। তার মানে আমরা কথাটাকে লিখতে পারি, লিখবো আমরা এখন, কি লিখবো, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য হবে, কত টাকা, 80 টাকা। যখন বিক্রয় মূল্য, ছাড় দিয়েছে 80 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ধার্য মূল্য কি, ধার্য মূল্য হবে 100 টাকা। বা বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কি হবে, কমবে। এক্ষেত্রে কত আসবে, উপরে 100 নিচে আসবে 80। সুতরাং সেটা মুছে নেই, সুতরাং বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আমাদের বেরিয়েছিল কত, 24/5 টাকা। বিক্রয় মূল্য যখন 24/5 টাকা হবে তখন ধার্য মূল্য কত হবে, তাহলে কি হবে, উপরে 100, এই 24/5 টা কোথায় যাবে, উপরে যাবে, 24/5 নিচে 80। এটিকে একটু সাজিয়ে লিখলে পরে কি হবে, 100 ইন্টু 24, এই 5টা নিচে চলে আসবে আর নিচে কে আছে 80, সেটি বসে যাবে। এবার দেখো 5 20-তে হয় 100, 20 দিয়ে কাটলে 80 কে, 4 20-তে 80, 4 দিয়ে 24 কে কাটলে 6, তাহলে 6 টাকা। তার মানে কি পেলাম, যখন বিক্রয় মূল্য আমাদের এত টাকা তখন ধার্য মূল্য কত টাকা, 6 টাকা। এটি কয়টি বইয়ের কথা বলা হয়েছে, এটি আমরা বের করলাম একটি বইয়ের। একটি বইয়ের ক্রয় মূল্য পেয়েছিলাম 4 টাকা, একটি বইয়ের ক্রয় মূল্য দিয়ে কি করলাম, বিক্রয় মূল্য বের করলাম। একটি বইয়ের বিক্রয় মূল্য পেলাম 24/5 টাকা, এবং সেই 24/5 মানে ওই বিক্রয় মূল্যটিকে
কাজে লাগিয়ে আমরা কি করলাম, একটি বইয়ের ধার্য মূল্য বের করলাম। তাহলে তোমরা কি লিখবে, লিখবে সুতরাং বা অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য হবে, অতএব প্রতিটি মানে একটি, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, ধার্য মূল্য হবে 6 টাকা। ঠিক আছে, এরপরে আমরা 17 দাগের অঙ্কটি করব। 17 দাগের অঙ্কটিতে কি বলা রয়েছে সেটি আমি আগে আলোচনা করে তারপরে অঙ্কটি করব। 17 দাগের অঙ্কটিতে বলা রয়েছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। হস্তশিল্পের কোন জিনিস কি করেছেন, প্রত্যেকটি মানে একটি জিনিস কত টাকা করে বিক্রি করেছেন, 1248 টাকা। এরকম হস্তশিল্পের কটি জিনিস ছিল, দুটি জিনিস ছিল। এবং এক্ষেত্রে তিনি কি করেছেন, প্রথমটিতে মানে হস্তশিল্পের প্রথমটিতে কি করেছেন 4% লাভ এবং দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেছেন। এতে তার মোট লাভ বা মোট ক্ষতি কত সেটি বের করতে হবে। তো আমরা লিখে নিই, কি লিখবো, দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য। 17 নাম্বার, দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য, প্রত্যেকটির বিক্রয় মূল্য কত টাকা, 1248 টাকা। তারপরে আমরা পাবো কি, তিনি প্রথমটিতে 4% লাভ, অর্থাৎ 4% লাভ কথাটির মানে কি, 4% লাভ, 4% লাভ এর অর্থাৎ কি, মানে এটা মানে কি 4% লাভ, অর্থাৎ দিয়ে লিখবো, কি লিখবো, 100 টাকা ক্রয় মূল্য হলে 4 টাকা লাভ, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে আমরা একবারে বলতে পারি বিক্রয় মূল্য কত, 104 টাকা। এই কথাটিকে আমরা লিখতে পারি 104 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। কেন আমরা এই কথাটাকে এইভাবে লিখলাম, কারণ কি আমরা জানি বিক্রয় মূল্য হচ্ছে প্রত্যেকটি হস্তশিল্পের 1248 টাকা, কিন্তু এই হস্তশিল্পের ক্রয় মূল্য কত সেটা জানি না। আমাদের কি দেওয়া আছে, 4% লাভ, তার মানে এখান থেকে আমাদের কি ক্রয় মূল্যের হিসাবটিকে বের করতে হবে। এই 4% লাভ দেখে আমরা বুঝতে পারি 100 টাকায় 4 টাকা লাভ, মানে 100 টাকা যদি কেনা দাম থাকে বা ক্রয় মূল্য হয় তবে লাভ হবে 4 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, 104 টাকা। সেটিকেই আমরা একবার লিখে নিলাম, 104 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য হবে 100 টাকা। তারপরে কি করব, বা লিখবো, 1 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত হবে, কম হবে, কত হবে, 100/104। আর আমাদের বিক্রয় মূল্য কি দেওয়া আছে, 1248 টাকা। সুতরাং 1248 টাকা যখন বিক্রয় মূল্য তখন কি হবে, তখন ক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই বেশি হবে এক্ষেত্রে। তাহলে 100 ইন্টু কত, 1248, নিচে কত, 104 হলো। এবার কি করব আমরা, এবার করতে পারি আমরা কাটাকাটি। 2 দিয়ে করলে কত হবে, 2 দিয়ে করলে 52, 2 দিয়ে করলে কত হবে, 50 হলো। তারপরে 2 দিয়ে করলে কত হবে, 26, 2 দিয়ে করলে 25 হয়ে গেল। এবার যদি 2 দিয়ে করি তাহলে কত হবে, 13, 2 দিয়ে এটা করলে কত হবে, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 13 দিয়ে করলে কত হবে, এটা কি যাবে, কত হবে, 5 তেরং 65, তাহলে 4 তেরং 52, 10 4, তাহলে কত হলো, 104। তা 13 কে কত দিয়ে গুণ করলে 104 হয়, 3 8, 8 দিয়ে গুণ করলে 3 8 24 4, হাতে থাকবে 2, 8 8 2 10, তাহলে কত হচ্ছিল, তাহলে পাচ্ছি হচ্ছিল 8 দিয়ে, তাহলে হয়ে গেল 48।
তাহলে 48 আর 25 আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। 48 ইন্টু 25, এই গুণটিকে আমরা কি করতে পারি, সহজেই করতে পারি। কিভাবে করব এই গুণটিকে, 48 আর 25 এর গুণটি? 48 আর 25 প্রথমে এইভাবে গুণ করব, 8 এর সাথে 5, 5 এটা 40 এর শূন্য, হাতে থাকবে 4। এবার এই কোণাকুণি করব, 4 5 20, আর এটা করব এই কোণাকুণি, 8 2 16, তাহলে 20 আর 16 কত হবে, 36। 36 আর 4 যোগ করব 40, 40 এর শূন্য, হাতে থাকবে 4। এবার করব এই দুটো, 4 2 8, 8 4 12, তাহলে কত পেলাম, 1200 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমটিতে আমাদের যে লাভ হয়েছে সেটা কি করে বুঝতে পারলাম, 4% লাভ থেকে, এবং সেখান থেকে কি পেলাম, আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে প্রথমটি বা প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য কত, 1200 টাকা। তাহলে আমরা এই কথাটি লিখে নিই, প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য লিখব, প্রথম হস্ত শিল্পটির ক্রয় মূল্য কত টাকা, 1200 টাকা। এবার দ্বিতীয়টিতে কি বলা রয়েছে, দ্বিতীয়টি 4% ক্ষতি হয়েছে, ওই কথাটিকে আমাদের একটু লিখে নিতে হবে। দ্বিতীয় হস্তশিল্পে 4% ক্ষতি হয়েছে, অর্থাৎ তার মানেটা কি, তার মানে হলো 100 টাকা ক্রয় মূল্য হলে 4 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 96 টাকা। তাহলে কি লিখবো, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, বা 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কি হবে, এক্ষেত্রে কম হবে, উপরে 100 নিচে 96। সুতরাং আমাদের বিক্রয় মূল্য কত ছিল, দুটি বইয়েরই, এই দুটি হস্তশিল্পেরই বিক্রয় মূল্য সেম ছিল, কত ছিল, 1248। তাহলে 1248 টাকায় যখন বিক্রয় মূল্য হবে তখন সেখানে ক্রয় মূল্য কত হবে, 1248 উপরে চলে আসবে, কারণ 1 টাকার থেকে নিশ্চয়ই 1248 টাকা বিক্রয় মূল্য হলে তখন ক্রয় মূল্যটা বেড়ে যাবে, উপরে 100 নিচে 96 হলো। তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য লিখে রাখি পাশে, ক্রয় মূল্য কত, 1200 টাকা। আর দ্বিতীয় ক্রয় মূল্য কত, দ্বিতীয় হস্তশিল্পটি, সেটি আমরা বের করব এখন। এটা মুছে নিই বোর্ডটিকে। এবার দেখো কি করা যায়, 12 দিয়ে কাটাকাটি করা যায়। আমরা কি জানি, 8 12 96, 12 দিয়ে করলে কত হয়, 12 অক্ষে 12, 4 12 48, দু ঘর পাশাপাশি কাটার জন্য একটা 0, 4 12 48 হয়ে গেল। এবার 8 দিয়ে করলে কত হবে, দেখো 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 52, 4 13 কত, আচ্ছা 2 দিয়ে করো, 2 2 4, 26 2 52, 2 দিয়ে করলে কত হবে, 13 2 26, তাহলে কি পেলাম, 13 ইন্টু 100। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কাটাকাটিটিকে বড় ভাবে করলাম, ঠিক আছে, যদি তোমাদের কোথাও যাতে বুঝতে অসুবিধা না হয়, আর তোমরা চাইলে একবারও কাটাকাটি করতে পারো, ঠিক আছে। তাহলে 13 কে 100 দিয়ে গুণ করলে কি করবে, 1 দিয়ে গুণ করো, 13 অক্ষে 13, আর দুটো শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, দ্বিতীয় বইটি বা দ্বিতীয় হস্তশিল্পে ক্রয় মূল্য পেয়ে গেলাম 1300 টাকা। তাহলে
দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য জানি, দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য জানি, তাহলে আমাদের কি লাভ বা ক্ষতি বের করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা লিখব এখন হস্তশিল্প দুটির বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য ও মোট ক্রয় মূল্য। শিল্প দুটি মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এবং নিচে লিখব ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য কত ছিল? 1248 করেছিল একটি, 1248। তাহলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দুটি ছিল, সেম ছিল বিক্রয় মূল্য। তাহলে 8 দুগুণ 16, 6 হাতে থাকবে 1, 2 দুগুণ 4 দুগুণ 8, 1 এ 9। তারপরে কত হবে? 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 2496 টাকা। আর মোট ক্রয় মূল্য কত? প্রথমটিতে 1200, পরেরটিতে 1300, তাহলে কত হলো? 2500 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট ক্রয় মূল্য হলো 2500 টাকা আর মোট বিক্রয় মূল্য হলো 2496 টাকা। তাহলে কি আমরা দেখলাম যে ক্রয় মূল্য বেশি হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য থেকে। তবে এক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? এক্ষেত্রে আমাদের লিখতে হবে মোট ক্ষতি, মোট ক্ষতির পরিমাণ। সুতরাং মোট ক্ষতির পরিমাণ কি করব? যখন ক্ষতি বের করতে হবে তখন তার মানে হলো বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কারণ ক্ষতি মানেই হলো কেনা দাম বেশি, বিক্রির দাম কম। তাহলে কত টাকা হবে? আমাদের এখানে হবে 4 টাকা। আমাদের বলছে হলো বের করতে বলেছে তার মোট লাভ বা মোট ক্ষতি কত। যেহেতু আমাদের এখানে লাভ হয়নি, তাহলে ক্ষতি হয়েছে, তাহলে মোট ক্ষতির পরিমাণ 4 টাকা। তাহলে আমাদের 17 দাগের অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা 18 দাগের অঙ্কটি করব। আচ্ছা, 18 দাগের অঙ্কটিতে বলা রয়েছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করেছে এবং তাতে 19% বা 19% ক্ষতি হয়েছে। তাহলে কত টাকায় বিক্রি করেছে? করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোনটি বিক্রি করেছে এবং তাতে 19% ক্ষতি হয়েছে। আবার মোহন কি করেছে? রহিমকে যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করত তবে তার 17% লাভ হতো। এক্ষেত্রে মোহনের শতকরা লাভ কত সেটি বের করতে বলেছে। তাহলে আমরা এখানে 3টি নাম পেলাম। কি কি পেলাম? করিম, মোহন আর রহিম। আমরা এটা একটু রাফ হিসাবে দেখতে পারি। এটি তোমাদের করতে হবে না, কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা একটু লিখে নিচ্ছি। কে ছিল প্রথমে? করিম। তারপরে ছিল মোহন। তারপরে ছিল রহিম। এবার কি করেছে? এবার বলেছে করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোনটি বিক্রি করেছে। তাহলে করিমের বিক্রয় মূল্য কত? বি লিখে আমি জাস্ট বিক্রয় মূল্যটিকে বোঝানোর জন্য বি লিখলাম। কত? করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোনটি বিক্রি করেছে। তার মানে করিমের এটা ফোনটির বিক্রয় মূল্য ছিল 4860 টাকা। ঠিক আছে। আর মোহনের সেটা কি ক্রয় মূল্য? মোহন কিনেছিল। মোহন তাহলে কি এই 4860 টাকায় কি করেছে? করিমের কাছ থেকে কিনেছে। এবং করিমের ক্রয় মূল্য কত সেটি আমরা জানি না। মোহনের বিক্রয় মূল্যই কত যখন মোহন যেটা কি করেছে? রহিমের কাছে বিক্রি করেছে। সেই প্রসঙ্গটি পরে যাচ্ছি। তাহলে আমরা কি জানলাম? করিমের বিক্রয় মূল্য হলো 4860 টাকা, মোহনের ক্রয় মূল্য হলো 4860 টাকা।
এবার এবার বলেছে করিম যখন মোহনকে 4860 টাকায় বিক্রি করেছে তখন এই মোবাইল ফোন বিক্রি করে তার 19% ক্ষতি হয়েছে। তাহলে কার ক্ষতি হয়েছে? করিমের ক্ষতি হয়েছে। 18 নম্বর অঙ্ক। 19% ক্ষতি, 19% ক্ষতি। এই কথাটির মানে কি? 100 টাকায় 19 টাকা ক্ষতি। অর্থাৎ লিখতে পারি, কি লিখতে পারি? 100 টাকায় 19 টাকা ক্ষতি। তাহলে 100 থেকে 19 বাদ দিলে কত? 81 টাকা। তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কারণ আমরা কি বলেছি? 100 টাকা যখন ক্রয় মূল্য তখন 19 টাকা ক্ষতি। তার মানে 100 টাকা যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 19 বাদ দিব, তাহলে কত হবে? 81। তাহলে লিখবো 81 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্যকে আমি কি সংক্ষেপে লিখছি, তোমরা পুরোটাই লিখবে। হলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্যটিকেও সংক্ষেপে লিখে দিই, ক্রয় মূল্য 100 টাকা। বা 1 টাকা যখন বিক্রয় মূল্য হবে তখন ক্রয় মূল্য কত হবে? তাহলে 100/81। আর এই 19% ক্ষতি কার হয়েছিল? করিমের হয়েছিল। তাহলে করিমের বিক্রয় মূল্য কত ছিল? 4860 টাকা। তাহলে 4860 টাকা যখন বিক্রয় মূল্য তখন তার ক্রয় মূল্য কত? নিশ্চয়ই বেশি। এখানে উপরে 100 ইন্টু 4860, নিচে 81। দেখো 81 কে 6 দিয়ে গুণ করলেই 486 হয়ে যায়। 6 অক্ষে 6, 6 8 48। তাহলে কত হলো? 6। আর এই শূন্যটি বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 6 অক্ষে 6, আর এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য। তাহলে কটা হলো? 3টে শূন্য। তাহলে করিমের ফোনটির ক্রয় মূল্য কত ছিল? 6000 টাকা। তাহলে আমরা এখান থেকে বিক্রয় মূল্য থেকে আমরা কি বের করলাম? করিমের ফোনের ক্রয় মূল্য সেটা বের করলাম। এটা হচ্ছে তোমাদের রাফ, জাস্ট বোঝানোর জন্য, তাই আমি এটা লিখে রাখলাম। তোমাদের অঙ্কে পরে এই জিনিসটা দেখাতে হবে না। তারপরে কি বলা রয়েছে? মোহন। তাহলে এটা কি মোহনের ক্রয় মূল্য? মোহন আবার কি করেছে? মোহন আবার রহিমকে বিক্রি করেছে। মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করে তবে তার 17% লাভ হয়। ঠিক আছে? তাহলে তার কত পার্সেন্টেজ লাভ হয়? 17% লাভ হয়। তো আমরা লিখবো 17% লাভ। অর্থাৎ এখন 17% লাভ। অর্থাৎ মোহনের কি আছে? ক্রয় মূল্য আছে। তাহলে মোহনের আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে 100 টাকা যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য কত টাকা হবে? 117 টাকা। কেন? কারণ 17% লাভ, মানে 100 টাকায় 17 টাকা লাভ। তার মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 117 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 117 টাকা। বা ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 117/100 টাকা। সুতরাং এখানে আমরা কি বলছে? মোহন যখন রহিমকে যে দামে বিক্রি করত, বিক্রি করাতে তার কত হতো? বিক্রি করলে 17% লাভ হতো। ঠিক আছে? কার লাভ হতো? যখন করিম মোহনকে বিক্রি করলে। তার মানে 6000 টাকায় যদি বিক্রি করতো, মানে ক্রয় মূল্য হতো, তবে সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত হতো? যদি ক্রয় মূল্য কি হতো? 6000 টাকা হতো, তখন তার বিক্রয় মূল্য কত হতো? তাহলে কি হবে? 117 ইন্টু 6000/100। এই কাটাকাটিটা আমি তোমাদের উপরে দেখাচ্ছি।
117 ইন্টু 6000 বাই 100, দুটো শূন্য কাটা, 6 দিয়ে গুণ করো, শূন্য দিয়ে গুণ করবে না, জাস্ট 6 দিয়ে গুণ করো, 6 7 42 এর 2, হাতে থাকবে 4, 6 অক্ষে 6, 6 4 10 এর 0, হাতে থাকবে 1, 6 অক্ষে 6, 1 এ 7, এই শূন্যটি বসিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি পেয়ে গেলাম? এই ক্ষেত্রে পেয়ে গেলাম যে হলো ক্রয় মূল্য। এটি কার ক্রয় মূল্য হলো? সরি, বিক্রয় মূল্য পেলাম। কার বিক্রয় মূল্য হলো? এটা মোহনের বিক্রয় মূল্য হলো 7020। এই যে বিক্রয় মূল্য, এটা এই বিক্রয় মূল্যটা কার কাছে বিক্রি করেছে? রহিমের কাছে। তাহলে এইটাই কি রহিমের কি হবে? ক্রয় মূল্য হবে। কত টাকা? 7020। বিষয়টা দেখো বুঝতে পারলে কিনা? লাস্টের পার্টটাতে একটু কথাগুলো জটিল করে দেওয়া আছে, কিন্তু বিষয়টিকে তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো। বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মানে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, আমি জানি না কত টাকা দামে বিক্রি করে, আমি তো বের করলাম, মনে করো জানি না, তাহলে কত টাকা দামে বিক্রি করে? মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে করত, যদি করিম করতো মোহনের কাছে, তবে তার 17% লাভ হতো। তার মানে কি? তাহলে ওর যে লাভটা হতো, করিম যখন 17% লাভ করতো, তাহলে কত টাকায় লাভ করতো? এই 6000 টাকা ক্রয় মূল্যের উপরে 17% লাভ করতো। কার কাছে লাভ করতো? যদি মোহনের কাছে বিক্রি করতো। মোহন কি করেছিল? রহিমের কাছে বিক্রি করেছিল, এবং যে মূল্যে বিক্রি করেছিল সেই মূল্যে যদি বিক্রি করতো, তবে কি হতো? এই করিম মোহনের কাছে বিক্রি করলে তার 17% লাভ হতো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই ক্ষেত্রে পেয়ে গেলাম মোহনের বিক্রয় মূল্য বা রহিমের ক্রয় মূল্য। এবার আমাদের বের করতে বলেছে, কি বলেছে? মোহনের শতকরা লাভ কত হলো। তার মানে কি? মোহনের বিষয়টি উল্লেখ করতে বলেছে। মোহনের ক্রয় মূল্য জানি, মোহনের বিক্রয় মূল্য জানি, তাহলে আমরা কি লাভ বা শতকরা লাভ বের করতে পারবো। তাহলে এখানে কত হবে? 7020 টাকা। আমরা এবার লিখবো কি? মোহনের ক্রয় মূল্য। মোবাইল ফোন কিনতে ওদের কত টাকা খরচ হয়েছে মোহনের, সেই বিষয়টি লিখবো এবং তার বিক্রয় মূল্য লিখে নেব। মোহন কি হলো? মোবাইল ফোনের ক্রয় মূল্য। মোবাইল ফোনের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা পেলাম? ক্রয় মূল্য কত ছিল? কি করেছে? মোহন করিমের কাছ থেকে যখন কিনেছিল তখন কত টাকায় কিনেছিল? তখন কিনেছিল 4860 টাকায়। আচ্ছা, এবং কি মোবাইল ফোনের বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? মোবাইল ফোন কত টাকায় বিক্রি করেছে? 7020 টাকায়, 7020 টাকা। তাহলে কি হলো? এক্ষেত্রে তার লাভ হলো, তাই তো? লাভ হলো। তাহলে মোহনের শতকরা লাভ আমরা একবারে বের করব, মোহনের শতকরা লাভ। সুতরাং মোহনের শতকরা লাভ শতকরা লাভ বের করতে গেলে কি করব? আমরা নিচে লিখবো ক্রয় মূল্য। তাহলে মোহনের ক্রয় মূল্য কত ছিল? 4860 টাকা। আর কি করব? লাভ বের করব। লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 7020 মাইনাস 4860 ইনটু 100। তাহলে আমরা এই ক্যালকুলেশনটি এখানে মুছে করে দিচ্ছি। তাহলে বের করো আগে বিয়োগটি করো। নিচে হবে 4860 হলো, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 6 বাদ দেওয়া যাবে না, তাহলে 12 ধরতে হবে। 12 থেকে 6 বাদ দিলে 6, হাতের একটা এখানে চলে আসবে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, 10 ধরেছি, তাহলে এটা 5 হয়ে যাবে। 7 থেকে 5 বাদ দিলে 2 ইনটু 100। তাই একটা শূন্য কাটা। এবার এটাকে কাটাকাটি করতে হবে। 2 দিয়ে এখানে কাটলাম, 2 দিয়ে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে কত হবে? 2 অক্ষে 2, তারপরে 1 6, শূন্য বসাতে হবে পাশাপাশি 2 ঘরের জন্য, তাহলে কত হবে? 8, 8 দুগুণে 16, 0।
এবার একে কত দিয়ে করা যায়? 3 দিয়ে। 3 আটা 24, 3 অক্ষে 3। একে 3 দিয়ে করলে কত হবে? 3 তিরিখে 9, 1 থাকলো আর 8, পাশাপাশি হলো 18। 3 দিয়ে করলে 3 6 18, তারপরে এই 0। 9 দিয়ে করো, 9 নং 81, 9 দিয়ে করলে 4 নং 36, 0। তাহলে কত হলো? আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের উপরে কি পেলাম? উপরে পেলাম 40 ইন্টু 10, নিচে হবে 9। তাহলে কত হবে? তাহলে হবে 400/9। ভাগ করলে কত হবে? দেখো কত হবে? 4 নং 36, 4 থাকলো 0, 4 নং 36, কত আসবে বিয়োগ করলে? 4 আসবে। এই ভাগটিকে তোমাদের উপরে দেখিয়ে দিই যাতে কি তোমাদের করতে সুবিধা হয়, না হলে অসুবিধা হবে, পরে ক্যালকুলেশন করতে তোমাদের অসুবিধা হতে পারে। তাহলে কত হবে? 400/9 লিখে দিলাম। দেখো 4 নং 36, 4, এই 0 নামলো। তারপর আবার কত হবে? 4 নং 36, কত হবে? 4 নামবে, 4 থেকে গেল, আর ভাগ যাচ্ছে না, তাহলে 4 উপরে বসবে, 9 নিচে বসবে। তাহলে এত পার্সেন্টেজ। তাহলে মোহনের শতকরা লাভ কত হলো? তাহলে আমরা লিখবো মোহনের শতকরা লাভ 44.4/9%। মোহনের শতকরা লাভ, শতকরা লাভ হবে কত? 44.4/9%। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং 18 দাগের অঙ্কটিতে একটু বিষয়টি ঘোরানো ছিল, কথাগুলো ঘোরানো ছিল। তোমরা ভালো মতো পড়লে পরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এবং আমি অঙ্কগুলো তো দেখালাম, তোমরা বাড়িতে বারবার চেষ্টা করবে, তাহলেই পেরে যাবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্ত।